আসসালামু আলাইকুম। ৪ দিন একটানা বৃষ্টি। আমি আমাদের গ্রামে আগে কখনো এমন পানি দেখি নাই, মানে রাস্তা দিয়ে পানি উঠতে দেখি নাই, ভেসে যাইতে দেখি নাই রাস্তাটা। আজকেই দেখলাম। সকালে আম্মু ঘুম থেকে ডাইকা তুললো যে আমাদের পুকুর নাকি ভেসে যাচ্ছে। পুকুরে মাছ ছাড়া আছে, এখন পুকুরে তো আমাদের কিছু করতে হবে। মানুষের বাড়ি ঘরই ভাইসা যেতেছে, আর পুকুর তো ভাসবই ভাই। তারপরও নিজের সেফটি নিজেকে নিতে হবে। পুকুরের চার কিনার দিয়ে নেট দিতে হবে যতটুকু থাকে আর কি। তো দেখেন আমাদের গ্রামের রাস্তা এটা। এর আগের একটা ভিডিওতে রাস্তা দেখাইছে, ওইটা ছিল শুকনা রাস্তা, আর এখন দেখেন ভাই বৃষ্টিতে ভেজা। যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে এই নিম্নচাপ মানে বৃষ্টি হওয়ার কারণে ৩-৪ দিন আপনাদের দিকে কেমন পানি হয়েছে, আপনাদের গ্রামের অবস্থা কেমন, অথবা যারা শহরে থাকেন শহরের অবস্থা কেমন সেটা কমেন্টে জানাবেন। আর যে বৃষ্টি শুরু হয়েছে তো কারো উপকার হয়নি। আমাদের গ্রামে রাস্তায় এইভাবে পানি ওঠার কারণে আমি একটাই মনে করি, যেসব জমিতে আগে চাষাবাদ করা হতো সেসব জমিতে এখন সবাই পুকুর করে ফেলেছে, আর পুকুরের পার করে ফেলেছে, তাই পানির রাস্তায় বের হওয়ার কোনো জায়গা নেই। আমরা নিজেরাও করে ফেলছি, এই জন্য কারো দোষ দেবো না ভাই। ডান দিকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা আমাদের এই পুকুর, ছোট্ট একটি পুকুর। এই পুকুরও প্রায় ভেসে গেছে, এটা দিয়ে আমাদের নেট দিতে হবে। তো দেখেন সামনে রাস্তা দিয়ে পানি পার হচ্ছে আর কি, মানে ওই বিলের পানি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, এই দিকের পানি ওই দিকে যাচ্ছে, আবার ওই দিকের পানি কোথাও যাওয়ার রাস্তা নাই। তাহলে বুঝেন আমাদের পুকুর তো ভেসে যাবে 100% শিওর। এই দিক দিয়ে একটু বেশি পানি যাচ্ছে, দেখেন মানে পানি গড়াচ্ছে আর কি। আর সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের এক ভাই, উনি রাস্তা দিয়ে যাচ্ছিল, মাছ পাইছে, জিওল মাছ, সেটাই দেখাচ্ছে। মাছটা অনেক বড় ছিল, ভিডিওতে মনে হয় ছোট দেখাচ্ছে। এইভাবে রাস্তা দিয়ে যাচ্ছিল, এই পানিতে ছিল আর কি মাছটা, সে পাইছে। আর জিওল মাছ বুঝেনি তো, জিওল মাছ কিন্তু কাটা দেয় ভাই, কাটা দিলে কিন্তু অনেক ব্যথা। আর এই মাছটা উনি কিভাবে ধরছে বলি, মানে রাস্তা দিয়ে পার হচ্ছে তো, মেন রাস্তা না মানে পাকা রাস্তা দিয়ে যাচ্ছে আর কি, মাছটা উনি পাড়া দিয়ে ধরছে, মানে পাড়া দিয়ে মাছটা ধরে ফেলছে। তাহলে ভাই বুঝেন কি লেভেলের মাছ ধরা এটা। আর এখন আমি একটু দেখবো যে আমাদের পুকুরের পানির অবস্থাটা কেমন, মানে কত দূর হইলে ভেসে যাবে আর কি। এই সাইড দিয়ে দেখেন আমাদের পুকুরের অবস্থা, ভেসে যাওয়া, এই সাইড দিয়েও ভেসে যাওয়া অবস্থা। এই দিকে যে পানিগুলো আসতেছে সেই পানিগুলো বের হওয়ার আর কোনো জায়গা নেই, তাহলে বুঝেন পুকুর তো ভাসবে না। আর এদিক দিয়ে যেসব বাড়ি আছে ওইগুলোও ভেসে যাবে, মানে বাড়ির ওঠানো পর্যন্ত পানি আসবে। একটানা বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে আমাদের মেহগনি গাছটাও পড়ে গেছে। এখন একটু চারিদিকে দেখেন কি অবস্থা চারিদিকের। এখন একটু খেয়াল করলে দেখতে পারবেন কিভাবে পানি নামছে, পানির স্পিড কেমন। যাই হোক, মানে আগে কখনো হয়নি, সে তুলনায় এই স্পিডটাই কিন্তু অনেক। এখন সামনের দিকে হেঁটে যাব, শুনলাম সামনে নাকি কার ঘর ভেঙে গেছে বৃষ্টির পানির কারণে। আর বৃষ্টির পানির কারণে ঘর ভেঙে গেছে বিষয়টা একটু অদ্ভুত লাগলো, আসলে ঘরটা ছিল মাটির, সেই কারণে। সামনে এগোতে এগোতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যাদের এলাকায় পানি হয়েছে আর কি, বৃষ্টির কারণে এমন পানি হয়েছে, কোনো গাছের গোড়ায় অথবা কোনো গাছের সাইডে থাকবেন না, যেগুলো গাছ খুবই দুর্বল, সেই গাছগুলো আসলে আপনার শরীরেও পড়তে পারে, যেখানে সেখানে পড়ে যেতে পারে। আর যারা মাটির ঘর আছে এখনও যাদের, তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন, কারণ এগুলা এলোপাথারে বৃষ্টি, মানে এইদিক ওই দিক, মানে উড়াধুরা বৃষ্টি পড়ে। আপনি যদি বৃষ্টির কারণে ছাতা নিয়ে বের হন, ভাবেন যে আপনার শরীর ভিজবে না, কিন্তু আপনার শরীর ভিজবে, শুধুমাত্র মাথা ভিজবে না। তাহলে বুঝেন যে মাটির ঘর যেগুলো আছে সেগুলোর দালানে বা ওয়ালে পানি তো লাগবেই, আর সেই পানিগুলো লাগার কারণেই মনে করেন যে এগুলো ভেঙে যায়। যে দেখেন ভেঙে গেছে কিভাবে, দেখলেই বুঝতে পারবেন ভাঙার কারণ কি, মানে পানিগুলো ওই জায়গায় পড়ছে বেশি। আর মাটির ঘর তো অনেক আগের হয়ে থাকে, রিসেন্টলি কেউ মাটির ঘর তো আর তৈরি করে না, সেই জন্যই আর কি মাটির ঘর একটু ড্যামেজ থাকে আর কি, একটু দুর্বল থাকে, এই কারণেই আমার এই কথাগুলো বলা, যে আপনারা একটু সাবধানে থাকবেন। এখন তো নিম্নচাপ চলতেছে পুরো বাংলাদেশেই, তো এমন বৃষ্টি মনে হয়, আসলে সঠিক জানি না, সম্ভবত। আর যারা যারা এখনো মাটির ঘর দেখেননি তারা দেখে নেন, মাটির ঘর আসলে এমন হয়। আর আপনাদের এলাকায় কয়টা আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি দেখে থাকেন।
এখন সামনের দিকে যাব, দেখি সামনের দিকের কি অবস্থা। শুনলাম সামনের দিকে ওনাকে কোন বাড়ির উপর দিয়ে পানি এইভাবে বের হয়ে রাস্তা দিয়ে পার হচ্ছে, দেখে আসি চলুন। আমাদের গ্রামের রাস্তার অবস্থা খুব বেশি ভালো না, এর আগের ভিডিওতে আমি দিয়েছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। সামনে রাস্তার উপর দিয়ে যে পানি পার হচ্ছে সেগুলো আরেকটা বাড়ির উপর দিয়ে আসতেছে। তো আমরা এখন পানির শব্দ শুনি, দেখুন শব্দ কেমন। শুনতেই তো পেলেন পানির কি শব্দ, তো কি লেভেলে পানি যাচ্ছে, মানে ভালোই যাচ্ছে আর কি মোটামুটি। তাহলে এখন দেখি যে এই পানিগুলো কোন বাড়ির উপর দিয়ে আসতেছে, চলুন সামনের দিকেই। বামে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়ির উপর দিয়ে এই পানিগুলো আসতেছে। মানে আমি সাথে সাথে ক্যামেরাটা ওইদিকে নেই নাই, একটু পরে দেখাচ্ছি আর কি, রাস্তার পানি তুলতেছি। তো এখন দেখেন যে আসলে কিভাবে পানি আর কি এই বাড়ির উপর দিয়ে আসতেছে। আর আমি দেখতেছিলাম আর কি ভিডিও করার সময় সামনে একজন কি যেন করতেছে কোদাল দিয়ে, সেটাই আমি দেখতেছিলাম। চলুন দেখি যে তিনি কি করে, আর তিনি যেন কি বলছে আমারে, সেগুলো আমি পরেই বলতেছি। উনি কি বলতেছে আপনারা হয়তো ভিডিও দেখে অনেকেই বুঝতে পেরেছেন, তারপরও আমি বলি যে উনি বলতেছে আসলে ওই দিকের পানি এই দিকে আসতেছে, মানে ওই দিকে কেউ লাইন করে দেয় না ভালোভাবে যে ওই দিকে নেমে যাওয়ার জন্য, সেই জন্য উনি এখানে একটা বাদ দিছে যাতে ওই দিকের পানি এদিকে না আসে। তো রাস্তায় এদিকে দেখেন যে এইদিকে কিন্তু মোটামুটি শুকনো আছে আর কি, মানে ওইভাবে পানি নাই। কিন্তু ওই দিকের যদি বাঁধটা না থাকতো, মানে উনি যদি বাঁধটা না দিত, তাহলে ওই দিকের পানি সব এদিকে আসতো এবং তার যে জমিগুলো আছে, যে পুকুরগুলো আছে, সেগুলো আরও ভেসে যেত। সেই কারণে উনি বাদ দিস। আর আমরা সামনের দিকে যাব না, এ পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।